নিচে যাও আপনাদেরকে দেখাচ্ছি আপাতত উপর থেকে আসলে পানির স্রোতটা কতখানি আসলে আপনারা দেখুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আসছি শিবনগর যেতে, ফুলবাড়ি শিবনগর যেতে যে সুইচ গেট পড়ে সেখানে কালকে রাতে এত পানি হয়েছে যে এখানে সবকিছু আসলে ভরে গিয়েছে। একদম নদী যা আছে একদম ভরাট হয়ে গেছে। সাধারণত এখানে পানি থাকে না, তবে এত পানি হয়েছে যে আজকে এখানে পানিতে গোটাল ভরে গিয়েছে। তাই দেখার জন্য আমরা আসছি। এটা হচ্ছে বিপরীত দিক, এটা হচ্ছে সুইচ গেটের বিপরীত দিক, এই দিক দিয়ে পানি যাচ্ছে, ওই দিকটাও আপনাদেরকে দেখাচ্ছি। আপাতত এটা দেখুন, মানে গ্রাম অঞ্চলে যে একটা সুইচ গেট আছে এটাই তো অনেক, তার মধ্যে এই জায়গাতে, এই যে এসব জায়গাতে ঈদের সময় করে আহ, মানে প্লেস বসে, ইয়ার প্লেস বসে, মানে একটু মেলার মতো হয় আর কি, মানে টুরিস্ট প্লেসের মতো একটু হয়ে যায়। তো কথাতে একটু আটকাটকি হচ্ছে, এটা কিছু মনে করবেন না আপনারা। আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই জায়গাগুলোতে বসে মানুষ অনেকজন ঈদের দিন করে আসে। এই যে সামনে আমাদের ঈদ 17 তারিখে, এগুলোতে আবার মেলা বসবে, একদিন দুদিনের জন্য মেলা বসে আর কি। দেখুন জায়গাটাতে কিছু ময়লা জমে আছে, দেখাই। পানির স্রোতটা আপনারা শব্দটা শুনলে আশা করি বুঝতে পারতেছেন যে পানির স্রোত কতখানি, যে ভালোই স্পিড আর কি পানির, আপনারা যা দেখতেছেন। এবং এই নদীটা মানে পানি নাই, নাই বললেই চলে, যে পানি থাকে না। তবে কালকে রাতে এত পানি হয়েছে দেখেন, একেবারে পানিতে ভরে গিয়েছে সবকিছু। চলেন আপনাদেরকে বিপরীত দিকটা দেখাই। এই জায়গাটা একটু খাড়া, এটা হচ্ছে উপরে রাস্তা। আগে আপনাদেরকে উপর দিয়ে দেখাই। দেখুন এখানে জেলেরা মাছ ধরতেছে, এখানে অনেক মাছ হয় এই সময় করে, জেলেরা অনেক লাভবান হয় এখান থেকে বর্ষার কাল করে, বিশেষ করে এই যখন এই বর্ষাকাল পরে আসলে। দেখুন পানির স্রোতটা আসলে কতখানি পানির স্রোত দেখুন। নিচে যাও আপনাদেরকে দেখাচ্ছি আপাতত উপর থেকে দেখুন, আসলে পানির স্রোতটা অনেক অনেক পানি, অধিক পানি হয়েছে। চলেন এবার আপনাদেরকে নিচ থেকে দেখাই। নিচে যে খাড়া, নামবো কোন দিক দিয়ে আসলে বুঝতে পারতেছি না। তো যাই হোক, নিচে নামে আপনাদেরকে দেখাচ্ছি। অনেক কষ্ট মষ্ট করে নিচে নামলাম, এখন উপরে উঠবো কিভাবে সেটার চিন্তা পরে। আপাতত আপনাদেরকে দেখাই। দেখুন এখানেও একটা মাছ ধরার জন্য খাঁচা বানানো হয়েছে, কিন্তু এটাতে আসলে নেই। দেখুন আসলে পানির স্রোতটা কতখানি আসলে আপনারা দেখুন, পানির স্রোতটা আসলে অনেক। আমার মনে হয় না যে যারা এখানে সাঁতার মোটামুটি জানে, ভালোভাবে না জানে, মোটামুটি যারা জানে হয়তো এখানে নামলে টিকতে পারবেন, আমার যা মনে হয়, আমার আইডিয়া। আর যারা তো জানে না, জানেই না, তাদের হিসাবটা আলাদা। দেখুন আসলে পানির স্রোত খালি আপনারা দেখুন। এখানে আসলে ফোন ক্যামেরা ধরে থাকতে আসলে ভয় লাগতেছে আসলে, যে পড়ে যায় নাকি। আর আমি আছি দেখেন যে সামান্য একটু ইয়ার মধ্যে। তো যাই হোক, যে গ্রাম গ্রাম এলাকার মধ্যে যে এতখানি একটা সুন্দর জায়গা আছে, এটাই আসলে অভাবনীয়। এবং যে এখানে যে একটা সুইচ গেট আছে, এটা তো একটা গ্রাম এলাকার জন্য অধিক। আর এসব জায়গাতে এইদিকেও হচ্ছে টুরিং প্লেস হয়ে যায় যখন করে আপনার ঈদ পরব আসে, তখন দুই ঈদের মধ্যে লাগে, আবার হিন্দুদের পূজা টুজা লাগলেও হয়। এই দেখুন যে কি এগুলা, এই হয়তো ওই যে পাপড় টাপড় মেলার মধ্যে বিক্রি করে সেই ভাইয়েরা এগুলা নিয়ে এসেছে উপরে বসবে বলে। এখন এই যে এই সময় করে মানুষ হচ্ছে শহর অঞ্চল থেকে মাছ ধরার জন্য এখানে আসবে। এই যে জেলে ভাইরা মাছ ধরতেছে, এই মাছগুলো সম্ভবত তারা বিক্রি করে তারা জীবিকা নির্বাহন করে। আর এই ব্রিজটা হচ্ছে ফুলবাড়ি থেকে শিবনগর গ্রামে যেতে রাস্তার ধারেই পড়ে। দেখুন আপনারা, আশা করি এই জায়গাটা আপনাদের পছন্দ হবে। আসলে গ্রামের মধ্যে এত সুন্দর একটা জায়গা আছে, এটা আর কি অনেক, আল্লাহ লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া যে শহরের মানুষ একটু গ্রামে আসবে এখানে রিল্যাক্স করার জন্য। আজকে এই পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবেন।